বাংলাদেশের যে এই যে মনোভাবাপন্ন অবস্থান ছিল ভারতের প্রতি, কিন্তু এই কাজের পরে কেমন আসলে তাদের প্রতি একটা বাংলাদেশের জনগণ বা নাগরিক হিসেবে কি বার্তা থাকবে? আসলে কি ভারত আমাদের সাথে আসলে আমরা মনে করছিলাম যে সুসম্পর্ক মনে হয় গঠন করবে। এখন ভারতীয় জনগণ কি, ভারতও প্রায় ২০ কোটির উপরে মুসলমান আছে, বা বাংলাদেশে একটা মুসলমান আছে, বা আমাদের কলকাতায় মনে করেন তাদের ভাষা আমাদের ভাষা একই। এরকম একটা সম্প্রীতি, এবং আমার চিকিৎসার জন্য ভারতে যেতে হয়, ভারতেরও কিছু লোক এদিকে আসে। এরকম একটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। ওই সুসম্পর্কটা আমাদের দিক থেকে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সবসময়। আপনি দেখতে যাবেন আমাদের ওদের দ্বিতীয় পর্যটন কিন্তু আমরা বাংলাদেশিরা। তো এই জায়গা থেকে যদি তারা যদি মনে করেন, আমি আর কয়বার আপনার সাথে সুষম ভালো ব্যবহার করবো, আচরণ করবো, বারবার তো একবার দুইবার তিনবার চারবার আপনি আপনার ইতিহাসে আমরা ৭১-এর পরবর্তীতে দেখছি কে লুটপাটটা তারা করছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের সহযোগিতা করছে, কিন্তু লুটপাটটা কি পরিমাণ করছে আপনার ৭১-এর পরে এটা আমরা দেখছি। তারপরে বিভিন্ন সময় রাজনীতিতে তারা যে ফ্যাসিস্ট তাদের যে লোকজনকে বসাইছিল, আপনার হাসিনাকে কিভাবে তারা সাপোর্ট দিচ্ছে একবার অন্ধ ইসের মতো। আপনি মনে করেন যে এই দেশের দিকে জনগণের দিকে তাকায় না। তার পরবর্তীতেও আমাদের কিন্তু এই যে গণঅভ্যুত্থানের পরেও আমার বিরোধী দলের থেকে কিন্তু বলছিল যে আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই, যেটা ডক্টর শফিক আসলে এসব বলছিল। বিএনপি থেকে বলছিল যে প্রতিবেশী আপনার বদলানো যায় না, কখনো প্রতিবেশী বদলানো যায় না। সেই দিক থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল আপনারা হাসিনাকে ফেরত দেন, এবং যে খুনিরা আশ্রয় নিচ্ছে তাদেরকে আমরা ফেরত দেন, আমরা বিচার করি, এবং আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্কের পর্যায়ে যাবে। কিন্তু এইটাও তারা ভায়োলেট যখন করছেই, এখন আর ভারতের সাথে সুসম্পর্ক মনে হয় আর ভবিষ্যতে সম্ভব হবে না। বাংলাদেশ থেকে অনেক সুযোগ সুবিধা হাসিনার আমলে ইন্ডিয়া পেয়েছিল, অনেক সুযোগ সুবিধা। হাসিনা নিজের মুখে বলেছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। এই কথাটা কিন্তু হাসিনা বলেছিল 2022 অথবা 23 বলেছিল এই কথাটা। তো এখন যদি এর প্রতিদান হিসাবে হাসিনাকে বইয়ের মতো আদর না করে ভারত, তাহলে তো এটা আপনার হলো না। যার জন্য মোদী সরকার হাসিনাকে খুব আদর যত্নে রাখছে, অনেক কিছু দিয়েছে। বাংলাদেশ থেকে মোদী সরকার যা নিয়েছে, ইন্ডিয়া যা নিয়েছে, আমরা বাঙালিরাও তা পাইনি গা। ইন্ডিয়াকে যা দিছে, এই জন্যই হাসিনাকে ওনারা খুব আদর যত্নে রাখছে। কি কথা, বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসাবে যে তাকে একবারে ফাঁসির মঞ্চে, কোনো কথা নাই, তাকে ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি কার্যকর করাটাই হলো দেখতে চাই। কিন্তু আইনের শাসনে বিশ্বাসী, তাকে আনার পর সঠিক যেভাবে মানে প্রথমে তাকে কারাগারে প্রেরণ করতে হবে, আদালতের মাধ্যমে তার সাজা কার্যকর করতে হবে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে সরকারকে মনে প্রাণে চাইছিলাম যে সরকার ভারতের সঙ্গে একটা সম্পর্ক, এগুলো প্রতিবেশী দেশের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক, কিন্তু তারা এটা থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা বাংলাদেশ কিন্তু আমরা তা চাইনি। আমরা চাইছি আমাদের আমাদের দেশের সাজাপ্রাপ্ত আসামি তাদের দেশে আছে, তারা আমাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় খুনি হাসিনাকে বাংলাদেশে দিয়ে, সরকারের হাতে তুলে দিয়ে, বাংলাদেশের মানুষের একটাই খুনি হাসিনা সাজা হয়েছে, এখন সাজা কার্যকর দেখতে চায়। এই যে বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি একটা অবস্থান নেওয়া, এই বিষয়ে জনগণের কি মানে বার্তা থাকবে ভারতের প্রতি? আমি তো আগেও যেভাবে বলছি এখনো বলবো যে না, ভারতের সরকারের উচিত যে বাংলাদেশের জনগণের পালসটাকে বোঝা, বাংলাদেশের জনগণ আসলে কি চায়। দেখুন, ভারত এক বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, একটা বিশাল দেশ। হ্যাঁ, আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে বলবো যে না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, তবে সমতার ভিত্তিতে। ভারতের সাথে আমাদের সম্পর্ক এমন হতে পারবে না যে ভারত গেইন করছে আর আমরা লুজার হচ্ছি, এমন না। বা ভারত আমাদেরকে কোনো রকম ভাবে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে, সেটাকে আমরা মুখ বুঝে সহ্য করে নিব, তেমন কিছু আমরা করতে দিতে পারি না। ভারত যদি বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে আমি বলবো যে ভারতে এই জিনিসটা করাটা কখনোই ঠিক হয়নি। হ্যাঁ, এবং যত তাড়াতাড়ি সম্ভব বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং তার যত সাঙ্গপাঙ্গ ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে, তাদেরকে অতি দ্রুত দেশে ফিরে এনে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। অন্ততপক্ষে দেশের জনগণ যেন সেটা দেখে যেতে পারে। বলাই বাহুল্য যে হাসিনাকে যত দ্রুত সম্ভব হয় দেশে ফেরত দিন, না হয় আমাদের হাতে তুলে দিন, না হয় আমরা কিন্তু একবার ভারতের দূতাবাসে কিন্তু যায় নাই। যখন জনগণকে সঙ্গে নিয়ে ভারতের দূতাবাস বন্ধ, হাই কমিশন বন্ধ করে দেব, তখন আপনার ঠিকই হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে।